আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছে পৌঁছতে হবে। এখন গরুরকে আহ্বান জানাতেই হবে। কানাই, যখন শেষ নাগ এখানে রয়েছে তখন গরুরকে আহ্বান জানানোর প্রয়োজন কি? যে শেষ নাগ এই পৃথিবীকে নিজের ফনায় ধারণ করতে পারে, সে কি নিজের প্রভু নারায়ণকে আসন দিতে পারবে না? ওই কৃষ্ণ ও এখানে কোনো দিন আসতে পারবে না। সরে যাও আমার পথ থেকে, মূর্খ বালক। এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি ভীমাসুর। পাপের পথ ছেড়ে সরে দাঁড়াও। নিজের পাপের বোঝা এত ভারী করো না যে পৃথিবী তার ভার বহন না করতে পারে। আমাকে তোমার বিনাশ করতে বাধ্য করো না ভীমাসুর। তুই করবি আমার বিনাশ? তুই আমি তোমাকে সতর্ক করছি ভীমাসুর। রাধাকে মুক্ত করো আর চলে যাও এখান থেকে। চলে যাব, কিন্তু ওই কন্যাকে নিয়ে মহারাজ কংসের কাছে। আমার আর মহারাজ কংসের মাঝখান থেকে সরে যাও বালক। অহংকার যখন তার সীমা পার করে যায় তখন সেটা নিজেরই বিনাশের কারণ হয়। তোমার বিনাশের সময় এসে গেছে ভীমাসুর। আমাকে ভীমাসুরকে ভয় দেখাচ্ছ? তুমি নিজের কথা ভাবো আর পালাও এখান থেকে। রাধাকে অপহরণ করে তুমি আগেই এক মহা পাপ করেছ ভীমাসুর।
তাও তোমাকে একটা সুযোগ দিচ্ছি। রাধাকে মুক্ত করে দাও, আমি তোমার প্রাণ দান করব। এই সাধারণ একটা গোয়ালা মহামায়াবী ভীমাসুরকে প্রাণের ভিক্ষা দেবে? রাধার সুরক্ষা নিয়ে খুব চিন্তা হচ্ছে। তাহলে এসো, লড়াই করো আর বাঁচাও ওকে। পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝাবে মা। রাধা কৃষ্ণ তুমি এখানেই থাকো রাধা, আমি আর কিছুক্ষণেই আসছি। ভীমাসুর বেঁচে পালাচ্ছে নারায়ণ। সংসারের সবচেয়ে বড় পাপ করে এই সংসার থেকে পালাবে কোথায়? কারণ আমি হলাম সংসার। ভীমাসুরকে ক্রুদ্ধ করে তুমি তোমার কাল ডেকে এনেছো বালক। এবার তোমায় আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। রাধাকে অপহরণ করে তুমি তোমার কাল ডেকে এনেছো ভীমাসুর। আজ তুই বাঁচবি না কৃষ্ণ। এটা কি করে সম্ভব? আমার সমস্ত শক্তি দিয়ে এই বালকের কোনো ক্ষতি হলো না কেন? আজ আমি সৃষ্টির সমস্ত শক্তি দিয়ে তোর বিনাশ করবই কৃষ্ণ।